জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ৩ থানার পৃথক ৩ হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদ আলম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করেন। আসামিদের মধ্যে চৌধুরী আব্দুল্লাল মামুনের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন, তবে আনিসুল ও সালমানের পক্ষে কোনো আইনজীবী ছিল না। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক সালমান চৌধুরী মামুনের 3 দিনের ও আনিসুলের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখার পাবলিক প্রসিকিউশন বিভাগের পরিদর্শক গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন। সালমানের মামলা সূত্রে জানা গেছে, গত 19 জুলাই ভাটারা থানাধীন বাসতলা এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিতে আহত হন মনির হুসাইন। পরে হাসপাতালে নেওয়া হলে 20 জুলাই নিহত হন তিনি। এই ঘটনায় নিহতের ভাই পারভেজ ফরাজি গত 2 অক্টোবর ভাটারা থানায় মামলা করেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. আনিসুলের মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত 5 আগস্ট আন্দোলনে অংশ নেন আব্দুল জব্বার সুমন। এদিন সন্ধ্যায় আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত 19 আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন নিহতের মা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।